25 মার্চ কিন্তু হঠাৎ করে আসেনি। ইট ওয়াজ এক্সপেক্টেড সামথিং লাইক দিস উইল হ্যাপেন। 23 বছরের বঞ্চনা, পাকিস্তানিরা কোনোদিনও, পশ্চিম পাকিস্তানিরা শাসক গোষ্ঠী বিশেষ করে পূর্ব পাকিস্তানিদেরকে সম্মানের দৃষ্টিতে তাকায়নি। আমাদের সবসময় আমাদেরকে হীনমন্যতা চোখে আমাদের দিকে তারা দেখেছে। তো তাদের বৈষম্য, তাদের অত্যাচার, তাদের শোষণ এবং তাদের অপমান আমাদের 23 বছর সহ্য করতে হয়েছে। এবং 1970-এর যে নির্বাচনটা, সেটাই ওয়াজ দ্য ফাইনাল নেইল অন দ্য কফিন, যেটা আমাদের থেকে তাদের আলাদা হওয়াটা, এটা তারাই নিজেরা ক্রিয়েট করেছে, তারাই এটার ভুক্তভোগী। হ্যাঁ, ভারত চেয়েছিল যে পাকিস্তানকে ভাগ করতে, কিন্তু আমরা পাকিস্তানিরা, ওয়েস্ট পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তানিরা সাহায্য করলো সেটাকে তাদের করে দিতে। এই 70-এর নির্বাচনে যদি তারা ক্ষমতা দিয়ে দিত শেখ মুজিবুর রহমানকে, আওয়ামী লীগারদের, তাহলে কিন্তু আর এটা ঘটে না। তা আমরা স্বাধীন হব, সেটাই ছিল আল্লাহর ইচ্ছা, তাই স্বাধীন হয়েছে। তো 70-এ যখন ওরা যখন নির্বাচনটা স্বীকার করলো না এবং মুজিবুর রহমানকে ক্ষমতা দিল না, তারপরে আসলো মার্চ মাস। তখন বাই দেন থিংস ওয়্যার বিয়ন্ড কন্ট্রোল অফ দ্য পাকিস্তানিজ এবং অফ শেখ মুজিবুর রহমান। সেই কন্ট্রোলে ছিল, কিন্তু জনগণ এগিয়ে ছিল তার চেয়ে অনেক বেশি। জনগণ চেয়েছিল স্বাধীনতা। এটা 71টা যুদ্ধটা, মুক্তিযুদ্ধটা, এটা সাধারণ যুদ্ধ না, এটা জনগণের যুদ্ধ। জনগণ যদি যুদ্ধ না করত, আমাদেরকে ঘরে ঘরে জায়গা না দিত, সবাই এই স্বাধীনতা না চাইতো, তাহলে সাকসেসফুল হতাম না আমরা। 7 তারিখে শেখ মুজিবুর রহমান একটা বক্তৃতা দিলেন, খুব সুন্দর বক্তৃতা, খুব গরম জ্বালাময়ী বক্তৃতা। কিন্তু মানুষ, আমরা যেটা সাধারণ বাঙালিরা যে জিনিসটা চেয়েছিল, সেটা ওটার থেকে আসলো না। স্বাধীনতার ঘোষণাটা আসলো না, যে হয় তোমরা আমাদেরকে ক্ষমতা দেবে, না হলে আমরা আলাদা হয়ে যাব। 25 মার্চের রাত্রে আমরা রাজপথে, সব কিছু টক্স ফেল হয়ে গেছে, শেখ মুজিবুর রহমান চলে গেলেন পাকিস্তান, আর আমরা পড়ে রইলাম বাংলাদেশে, একদম কিংকর্তব্য বিমূঢ়, জানি না কী হবে। হাজার হাজার লোক রাস্তায়, রাজপথে। শুনলাম, খবর আসলো যে পাকিস্তান আর্মি বের হয়ে গেছে। দৌড়ে গেলাম ইত্তেফাক অফিসে, কনফার্ম করে গেলাম আমাদের পাড়ার যে MNA, অনেক নাম করা ব্যক্তির ছেলে, বাপের কিছুই পায় নাই, শেরে বাংলা AK ফজলুল হক সাহেবের ছেলে AK ফাইজুল হক সাহেবের বাবু ভাই, তার বাসায় গেলাম। গিয়ে বললাম যে আমরা রেডি যুদ্ধের জন্য, কি করতে হবে বলেন। বলে কিসের যুদ্ধ, কিসের কি, তোমরা এই অস্ত্রপাতি কোথায় পেলে, কেমন করে আনলে? তা আমরা বললাম যে আমরা সারা মাস ধরে জোগাড় করেছি এগুলি। বলে এগুলি সব দাও, ফেলে দাও, ঘরে চলে যাও, দরজা গাজা বন্ধ করে দাও, এবং শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বলেছেন নো কনফ্রন্টেশন। 27 তারিখ হরতাল ডাকা হয়েছে, যাও বাসায় যাও। আমার যুদ্ধ হবে না, বলে না, কিসের যুদ্ধ? তো ভাগ্যিস সেদিকে যুদ্ধ হয়নি, নাহলে ওই 1-2টা গাদা বন্দুক দিয়ে, .22 দিয়ে পাকিস্তান আর্মি ফেস করা যেত না। বাসায় চলে গেলাম। সেদিনকার রাত্রেই পাকিস্তান আর্মি আসলো, ঢুকে গেল বাংলাদেশে, এই ঢাকা শহরে, এবং গোলাগুলি শুরু করলো। নিরস্ত্র, নিরপরাধ বাঙালিরা ফুটপাতের উপরে শুয়ে আছে, ভিখারিরা, হ্যাঁ, কমলাপুর রেলওয়ে স্টেশনের, তারপরে এই লঞ্চ ঘাটে, শাঁখারীপট্টিতে, একদম নিরস্ত্র নির্দয়ভাবে একদম মধ্যযুগীয় বর্বরতা চালিয়ে দিল আমাদের উপর, বাঙালিদের উপর। তারপরের দিন 26 তারিখ কারফিউ ছিল, বেরোতে পারিনি। সব জায়গাতে খবর নিতে চেষ্টা করতেছি, BBC শুনি আমরা, সব ভয়েস অফ আমেরিকা শুনি, কেউ কিছু বলে নাকি। তারপরে 27 তারিখ সকালে 2 ঘন্টার জন্য কারফিউ উঠায়। তো বের হয়ে গেলাম ঢাকা শহর দেখতে, সাইকেল নিয়ে। মা মানা করলো, বারণ করলো, তাও শুনলাম না, বের হয়ে গেলাম। যেখানে শেখ মুজিবুর রহমানের শেষ, শেখ মুজিবুর রহমান চলে গেলেন পাকিস্তান। 27 তারিখ সকালে ভোরে আমরা একটা আওয়াজ শুনতে পেলাম। আমি মেজর জিয়া বলছি, দিস ইজ মেজর জিয়া, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। উনি বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করলেন, এবং
যে শেষ পর্যন্ত যুদ্ধে আমরা যাব এবং শেষ পর্যন্ত যুদ্ধ করব, যতদিন পর্যন্ত শেষ পাকিস্তানিটা বাংলাদেশ থেকে সরানো না হয়েছে।